হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজকে তোমাদের বলবো সেদিন রাতে ঠিক আমার সাথে কি হয়েছিল। ওই দিন রাতের কথা মনে হলে আমি নিজে শিউরে উঠি। বলে বোঝানোর মতো না, সেদিন রাতে এত মজা পেয়েছিলাম, এত ভালো লাগা কাজ করছিল। যাই হোক, চলো আমরা মূল গল্পে চলে যাই। আমার আপন চাচা, সে দেখতে খুব হ্যান্ডসাম, মিষ্টি কিউট একটা ছেলে। তাকে যে কেউ দেখলে তার মাথা ঘুরে যাবে। সে আমার আপন চাচা হলেও মাঝে মাঝে আমি তাকে দেখে নিজেই ক্রাশ খেয়ে যাই। আর ভাবি, সে যদি আমার চাচা না হয়ে সম্পর্কে চাচাতো ভাই হতো। বাদ দাও, এইসব চিন্তা ভাবনা মাথায় না আনি। তারপর বলি, চলো একদিন সকালবেলা আমি লাফিয়ে লাফিয়ে দড়ি খেলছিলাম। আর লাফিয়ে লাফিয়ে দড়ি খেললে একটা মেয়ের শারীরিক অবস্থা কি হয় বন্ধুরা, তোমরা তো বুঝো। আমারও ঠিক একই অবস্থা। হঠাৎ করে খেলতে খেলতে দেখি দূরে আমার চাচু আমার দিকে কেমন যেন আড়ে আড়ে তাকাচ্ছে। সে অন্য কিছু লক্ষ্য করছে। হঠাৎ করে আমি খেলা বন্ধ করে দিলাম। আমার চাচু এক দুই পা করে আগাতে আগাতে আমার কাছে আসলো। এসে বললো, কি ব্যাপার, খেলা বাদ দিলা কেন? খেলো না, ভালোই তো লাগছিল। আমি দূর থেকে দেখছিলাম, তোমার খেলা দেখতে আমার খুব ভালো লাগে। আমি বললাম, আচ্ছা এই কথা। চাচু, তুমি কি আমাকে কিছু বলবে? চাচু তখন বললো, না তেমন কিছু না। এই কথা বলে আমি তখন বাড়ির দিকে যেতে লাগলাম। চাচু তখন আমাকে পিছন থেকে মিষ্টি করে ডাক দিল। আমিও ঘুরে তাকালাম। আমি বললাম, কি হলো, কিছু বলবে? চাচু তখন বললো, তুই এত সুন্দর করে খেলছিস, আমার না দেখে মনটা ভরে গেল। আরো একটা খেলা আছে, খেলবি? আমি বললাম, আরো একটা খেলা? কি খেলা বলো? চাচ্চু বললো, এখন না। আমার একটু কৌতূহল হলো, কি এমন খেলা? তারপরও যতই হোক, সে আমার বাবার আপন ভাই, আমার চাচ্চু হয়, আমার আপন চাচা বলে কথা। এটুকু বিশ্বাস তো আসেই যে সে খারাপ কোনো কিছু করবে না। আমিও তার কথা সবাই বললাম, ঠিক আছে চাচ্চু, আমি তাহলে রাত্রেবেলা আসবো। চাচ্চু বললো, আচ্ছা ঠিক আছে, মাঝরাতে বাঁশবাগানে আসবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে বাড়িতে চলে গেলাম। গভীর রাত, আমিও ঘড়ি দেখছি কখন সময় হবে, কখন সবাই ঘুমাবে, তখন চাচ্চুর সাথে দেখা করতে যাব। মনটার মধ্যে কেমন আনচান আনচান করছে, কৌতূহল হচ্ছে। ঘুটঘুটি অন্ধকার, শুনশান নীরবতা, মনের মধ্যে কেমন যেন ধুকধুক ধুকধুক করছে। আসলে সেই অনুভূতিটা বলে বোঝানো যাবে না, আমি কিন্তু ভয় পাচ্ছি না। আমি চাচ্চুকে খুঁজে বেড়াচ্ছি। হঠাৎ করেই পিছন থেকে চাচ্চু এসে আমার হাত টেনে ধরে। আমি বললাম, চাচ্চু তুমি? আমার না খুব কেমন যেন আনিজি ফিল হচ্ছে। চাচ্চু বললো, ভয় কিছু নাই, আর এখানে আনিজি ফিল করার কিছু নাই। আমি তো ভাবছিলাম তুই আসবেই না। চাচ্চুকে আমি বললাম, তুমি ভাবলে কি করে, তুমি ডাকছো আর আমি আসবো না? আর তুমি তো আমার আপন চাচা, আমি আসবো না কেন? যতই চাচ্চুর সাথে দেখা করতে আসি, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটু আনিজি বা কেমন যেন একটা অদ্ভুত রকমের একটা অনুভূতি হচ্ছে। যতই হোক, সে তো আমার বাবার আপন ভাই। তাকে নিয়ে অন্য কোনো কিছু চিন্তা ভাবনা মাথায় না আসাটাই ভালো। ইতিমধ্যে চাচ্চুকে বললাম, চাচ্চু তুমি না বলেছিলে আমাকে খেলা শিখাবে, কই তোমার খেলাটা শেখাও। চাচু তখন আমাকে সুন্দর একটি খাবার গিফট করলো। খাবারটা অদ্ভুত। আমি তো চাচুকে বললাম, চাচু এটা কি? চাচু তখন বললো, এটা হচ্ছে স্পেশাল খাবার, খেয়ে দেখ কেমন। আমি তখন বললাম, ঠিক আছে, একা খাবো? তখন বললো, হ্যাঁ খেয়ে দেখ, এটা অনেক মজা। আমি তখন খেলাম। আসলে এত পরিমাণে টেস্ট, কি বলবো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি খাচ্ছি। আর এই খাবারটা মুখে লেগে থাকার মতো। অতবার চাচুকে বললাম, চাচু কেমন যেন শুনশান নিরাপত্তা, কেমন যেন হাওয়া হচ্ছে, আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। চাচু তখন বললো, ঠান্ডা লাগার মতো কিচ্ছু না, তুই চুপচাপ দাঁড়া। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আমার চাচু আমার চারপাশ দিয়ে গোল গোল হয়ে ঘুরছে, আর আমাকে কেমন কেমন করে যেন দেখছে। আমি বুঝতে পারছি চাচু কিছু একটা অনুভব করার চেষ্টা করছে। আমি তখন চাচুকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার চাচু, তুমি কিছু বলছো না কেন, আর তুমি এভাবে গোল গোল ঘুরে কি দেখছো? চাচু বললো, আরে তেমন কিছু না। চাচু আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, সামনের দিকে আগাই, বাজার আছে না, বাসতলার ওই থেকে একটু আগে যা। ইতিমধ্যে আমি একটু আগে গেলাম সামনে, শেখানোর জন্য রেডি হচ্ছিল। হঠাৎ করে মায়ের ডাক। মায়ের ডাক শুনে চাচ্চু বাচ্চারা ওইখানে সুন্দর মতো বসে পড়লো, আর আমাকে ইশারা করে বলছে, তুই যা, আমি একটু পরে আসছি। আমি তাড়াহুড়ো করে বাড়ির দিকে যেতে লাগলাম। এখন দেখি মা আমার দিকে খুব রাগে রাগে ভাবে তাকাচ্ছে। মা আমাকে জিজ্ঞেস করছে, কি রে, তুই এত রাতে এখানে কি করিস? আমি বললাম, না তেমন কিছু না, এই আর কি। কিন্তু মা অলরেডি সন্দেহ করছে আমার মনে হয়, কারণ এত রাতে একা একটা মেয়ে এরকম নির্জন জায়গায় কোনো কারণ ছাড়া সন্দেহ করাটাই স্বাভাবিক। তারপর কোনো কিছু না বলে বাড়ি চলে গেলাম মায়ের সাথে। অতঃপর বিকেলে চাচ্চুর জন্য খুব মনটা কেমন কেমন করছে। চাচ্চুকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। তখন বাড়ির গেটের বাইরে গিয়ে আমি চাচ্চুকে খোঁজার চেষ্টা করছি। ইতিমধ্যে মা আমাকে ডাকলো। মায়ের ডাক শুনে বাড়ির মধ্যে গেলাম। মা আমাকে বলছে, এখানে বসতো, তোর সাথে কিছু কথা আছে। আমি জিজ্ঞেস করলাম, কি কথা মা? তখন বললো, এখানে বস না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এবার বলো। তখন মা আমাকে বললো, আচ্ছা তোর কি হয়েছে বলতো? আমি বললাম, কই কিছু না তো। তখন বললো, কিছু না হলে তোর মধ্যে আজ কতটা দিন আমি কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছি।
আমি তখন বললাম পরিবর্তন মানে কি বলছে, সব কিসের পরিবর্তন? বলছে তো তোর শারীরিক গঠন, তোর চলাফেরা, তোর চালচলন সবকিছুর মধ্যে পরিবর্তন পাচ্ছি। আচ্ছা সত্যি কথা বলতো, তোর কি কিছু হয়েছে, নাকি তুই অন্য কোনো কিছুতে জড়িয়ে? আমি তখন মাকে থামিয়ে দিয়ে বললাম, মা তুমিও না এসব কি আলতু ফালতু কথা বলছো, বাদ দাও না। তখন মা আমাকে জিজ্ঞেস করলো, সত্যি করে বল কিছু হয়েছে কিনা তোর। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার মা আমার ঠিক সামনের দিকটাকে কিরকম কিরকম করে যেন তাকিয়ে আছে, দেখছে, কিছু একটা অনুভব করা বা বোঝার চেষ্টা করছে। আমি তখন মায়ের ধ্যান ভাঙিয়ে বললাম, মা কি দেখো এভাবে? মা তখন বলল, তোর শারীরিক পরিবর্তন দেখতে পাচ্ছি। আমি তখন ভয়ে ভয়ে মাকে বললাম, মা আমি যখন গোসল করতে যাই, মা তখন আমার দিকে রাগে রাগে ভাবে তাকিয়ে আছে। আমি আর কিছু বললাম না, মাথা নিচু করে তাকিয়ে আছে নিচের দিকে। মা তখন খুব রাগান্বিত ভাবে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মায়ের দিকে তাকিয়ে দেখি মা ফ্যাল ফ্যাল করে হাসছে। আমি তখন বললাম, মা তুমিও না পারো বটে, এভাবে ভয় দেখানোর কি আছে? মা তখন আমাকে বললো, দূর পাগলি, তোদের বয়সে এরকমটা আমরাও অনেক কিছু করছি, শুধু গোসলের সময় কেন, আর অনেক সময় অনেক কিছু হয়ে থাকে, এটা হচ্ছে বয়সের দোষ, তুই এটা নিয়ে ভাবিস না। আমিও মায়ের কথার সঙ্গে সঙ্গে মাকে জিজ্ঞেস করলাম, মা একটা কথা জিজ্ঞেস করি। তখন বললো, কি? আমি বললাম, ছোট চাচ্চুকে দেখছি না যে, ছোট চাচ্চু কোথায় গেছে? মা তখন আমাকে বললো, কেন তোর ছোট চাচ্চুকে খোঁজ করছিস কেন, ও তো বাড়িতে নেই। আমি তখন জিজ্ঞেস করলাম, গেছে কোথায় বলো না। মা তখন বললো, তোর ছোট চাচ্চু তোর ফুপির বাড়িতে গেছে। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, মনের ভিতর উথাল পাতাল শুরু হয়ে গেল, মনে হচ্ছে আমার মধ্যে অনেক বড় একটা ঝড় বয়ে যাচ্ছে। বন্ধুরা, এই সময়টা একটা মেয়ের মনের মধ্যে কি হতে পারে তোমরা তো বোঝো। তখন মাকে জিজ্ঞেস করলাম, চাচ্চু কবে আসবে? মা বললো, 2-3 দিন পরে আসবে বলছে। আমি তখন বললাম, এতদিন দেরি কেন? তখন মা আমাকে একটু ধমকে সরে বললো, কেন তোর সমস্যা কি, এত চাচ্চুর খোঁজ করছিস কেন? তখন আমি হঠাৎ করে অটোমেটিক একটা বুদ্ধিতে বললাম, মা তেমন কিছু না, আসলে চাচ্চু আমি তো পরে সমবয়সী, আর চাচ্চু তো মাত্র আমার 2 বছরের বড়, তাই আর কি। মা আমাকে তখন বললো, দেখ তোর চাচ্চু বড় হয়ে গেছে, তুই বড় হয়ে গেছিস, তুইও বিয়ের উপযুক্ত, তোর চাচ্চু বিয়ের উপযুক্ত, তো যতই চাচা হোক। আমি তখন বললাম, মা বাদ দাও না, তুমি তাকে নিয়ে এরকম কথা কিভাবে বলতে পারো? সে তো আমার বাবার আপন ভাই, আমার নিজের চাচা, তাকে নিয়ে এরকম কথা কখনো বলবা না। এই কথা বলে মা চলে গেল। রাত হলো, খাবার খেতে বসে চাচ্চুর কথা ভাবছি। আমার শুধু বারবার তার কথাই মনে পড়ছে, চাচ্চু আমার দিকে কিভাবে তাকিয়েছিল, কিভাবে সে আমার হাত ধরছিল। বিষয়গুলো যখনই মনে পড়ে না, তখন আমি শিউরে উঠি। বন্ধুরা, আশা করি তোমাদেরও ওইরকম গভীর মুহূর্তে যখন প্রিয় মানুষকে নিয়ে বা হচ্ছে কাছের মানুষকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, আর বিশেষ মুহূর্তের কথাগুলো যখন মাথার মধ্যে আসে, নিশ্চয়ই তোমাদেরও দাঁড়িয়ে যায়। আরে বন্ধুরা, তোমরা মাইন্ডে নিও না, আমার গায়ের লোম কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে, সে আর কি। তারপরে খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করার পর মাকে বলি, মা আজকে না তোমার সাথে আর ঘুমাবো না, আমি আজকে চাচ্চুর ঘরে যাই, চাচ্চুর ঘরে সুন্দর একটা টেবিল ফ্যান আছে, ওই ফ্যানটা ছেড়ে আমি আজকে ঘুমাবো। আমার মাও কোনো নিষেধ বার্তা কিছু বললো না। মা বলে, আচ্ছা ঠিক আছে, তোর চাচ্চু যেহেতু নেই, তুই তাহলে যা। আমিও মায়ের কথা শুনে চাচ্চুর রুমে যাই। চাচ্চুর রুমে গিয়ে আরাম করে শুয়ে থাকি। চাচ্চুর ঘরটা অনেক সুন্দর পরিপাটি করে গোছানো। আসলে ঘরে শুয়ে মনে হচ্ছে খুব কাছের মানুষের কাছে আছি আমি, নিজের কাছে আলাদা একটা ভালো লাগে কাজ করছিল। সেই অনুভূতিটা মানে বলে বোঝানোর মতো না, কি যেন একটা মনে হচ্ছিল। বন্ধুরা, আসলে তোমরা তো বুঝতে পারো, আমি এত ভেঙে বলতে পারবো না, তোমরা তো অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী, এত কিছু মানে ভেঙে না বোঝালেও তোমরা বুঝতে পারবে। আমি আমার চাচ্চুর কথা ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে বুঝতে পারি জানালাটা খোলা, জানালার পাশে আমার পায়ে কেউ একজন বা হাত দিয়ে স্পর্শ করার চেষ্টা করছে। ঘুম থেকে লাফিয়ে উঠি, একটু ভয়ও পাই। আমি ভাবছি হয়তো ভূত প্রেত কিছু হবে, কিন্তু না। একটু হালকা আগে গিয়ে দেখি আমার চাচ্চু আমাকে বলছে, রাইসা ভয় পাস না, আমি রে, আমি। আমি তখন বললাম, কি ব্যাপার, তুমি এখানে কেন, তুমি এত রাতে? আর আমি তো জানতাম তুমি না কেন 3 দিন পরে আসবে। চাচু তখন বললো, রাগ করিস না প্লিজ, এত কথা তো এখানে বলা যাবে না, দরজাটা খোল না। কথাটা শুনে আমার বুকের মধ্যে কেমন যেন ধুকবুক ধুকবুক করতে লাগলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দরজার সামনে আসুন, দরজাটা খুলে দিচ্ছি। আমি চুপচাপ পা টিপে টিপে হাঁটতে লাগলাম। দরজার দিকে যত যাচ্ছি তত নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন আমার কি অবস্থা। গভীর রাত, সবাই নির্ঘুমে, চুপচাপ সবাই ঘুমাচ্ছে, নির্জন একটা রাত। আর এরকম একটা মুহূর্তে আমার এরকম কিউট একটা চাচ্চু যদি আমার সাথে এত সুন্দর করে রোমান্টিক ভাবে কথা বলে, তাহলে কি চুপচাপ বসে থাকা যায়? যাই হোক, চুপচাপ গিয়ে দরজাটা খুলতে লাগলাম। দরজা খুলতে যখন আমি আমার চাচ্চুকে দাঁড়িয়ে থাকতে দেখি, অটোমেটিকলি আমার হার্টবিট বেড়ে যায়। আসলে এই মুহূর্তটা বলে বোঝাতে পারবো না, আর কেন হার্টবিট বেড়ে গেল তাও জানি না। সে তো আমার আপন চাচা, এরকম হওয়াটার মানে কি, মানেটা তোমরা খুঁজে বের করো বন্ধুরা। তারপর আমার চাচ্চু আমার হাতটা ধরলো, ধরার পর বলছে, কি রে, এখানে কি এরকম খাম্বার মতো দাঁড়িয়ে থাকবি?
তুই নিজেও দাঁড়িয়ে আছিস, আমাকেও দাঁড় করিয়ে রাখছিস। চাচ্চু আমাকে হাত যখন স্পর্শ করছে তখন নিজের মধ্যে একটা কেমন যেন একটা ফিল হচ্ছে। তারপর চুপচাপ বিছানার উপরে গিয়ে বসি। বসার পর চাচ্চু তখন আমাকে জিজ্ঞেস করছে, কিরে তুই এরকম ঘামছিস কেন, কি হয়েছে তোর? আমি বললাম তেমন কিছু না, বাদ দাও তো। চাচ্চুকে বললাম ঠিক আছে তুমি তাহলে ঘুমাও, আমি তাহলে আর এক রুমে যাই। এই বলে উঠে আসতে লাগে। চাচ্চু তখন আমার হাত টেনে ধরে বসায়। কি ব্যাপার, চলে যাচ্ছিস কেন? তোকে কি আমি কিছু বলছি? তোকে তো কিছু বলি না, তুই চুপচাপ এখানে বস, একটু গল্প করি। কিন্তু বন্ধুরা, কিভাবে গল্প করবো বলো? আমার অলরেডি হার্টবিট অনেক দ্রুত চলছে, আর এখানে গল্প করার মতো পরিবেশ নেই। আমিও বিয়ের উপযুক্ত একটা মেয়ে, আমার চাচ্চু বিয়ের উপযুক্ত একটা ছেলে, আর এইরকম হ্যান্ডসাম একটা ছেলে যদি পাশে বসে থাকে, তাও আবার গভীর রাতে, তাহলে কি ঠিক থাকা যায়? এই জন্য যত দ্রুত সম্ভব পালিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কি করবো দেখো, আমার চাচ্চু একঘেয়ে মানুষ, আমাকে চুপচাপ এখানে বসিয়ে রাখছে। তারপরে দুজন গল্প করতেছি, আমাকে বলতেছে তুই কিছু একটা বল। আমি তখন গল্প করা শুরু করছি, হঠাৎ করে একটু সরে বসতে লেগে মনে হলো কি কোমরের কাছে কিছু একটা সাথে ধাক্কা খেলাম। অনেক জোরে সরে শক্ত জোরে একটা ব্যথা পেয়েছি, মনে হলো টেবিলের কোনো একটা কানের সাথে। কিন্তু ব্যথাটা আমি সেভাবে অনুভব করতে পারি নাই। আসলে ব্যথাটা জোরে লাগলেও আমার কিন্তু ব্যথাটা ওইভাবে মনে হয়নি, ভালোই লাগছে। যাই হোক, পরের দিন মা আমাকে বলছে, কি রে তুই কি রাতে ঘুমাসনি, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে কেন? আমি মাকে বললাম, মা আমি ঘুমিয়েছি তো, আসলে শরীরটা কেমন কেমন যেন লাগছে। ইতিমধ্যে আমার চাচু এসে হাজির। তাকে দেখে কেন জানি না আজকে একটু শরম লাগছে বেশি। আসলে আমার দাদা দাদি কেউ বেঁচে নেই, আমার একটা মাত্র চাচা। আমার বাবা মা ছোটবেলা থেকে আমার চাচাকে কোলে পিঠে করে মানুষ করছে। আমার বাবা দেশের বাইরে থাকে, আমার বাবার একমাত্র মেয়ে আমি। আর আমার চাচা হচ্ছে একমাত্র আদরের ভাই, ছোট ভাই। আর সে হচ্ছে আমার আপন চাচা। আর আমার আপন চাচা ছোটবেলা থেকে আমার সাথে মানুষ হয়েছে। আমার বাবা মা তাকে অনেক আদরের সাথে কোলে পিঠে করে মানুষ করছে। তবে বন্ধুরা, হঠাৎ করেই আমার চাচা আমাকে এসে বলছে, শোন না তোকে একটা কথা বলতে চাই। আমি বললাম, কি কথা? বলতেছে, এভাবে না, চল না একটু দূরে যাই। বন্ধুরা, আমার চাচা যখন আমার কাছে গা ঘেঁষে এসে দাঁড়ায়, তখন অটোমেটিকলি আমার হার্টবিট বেড়ে যায়। আচ্ছা বন্ধুরা বলো তো, এই হার্টবিট বাড়ার কারণটা কি হতে পারে? সে তো আমার চাচ্চু লাগে, চাচ্চুর জন্য কি এরকমটা হওয়া ঠিক? হয়তো ঠিক আমার হয়েছে। কেন জানি না মনে হচ্ছে চাচ্চুকে আমি ভালোবেসে ফেলছি। আর এই ভালোবাসার কি নাম দেওয়া যায় বলো তো? চাচ্চুকে দেখলে অনেক কিছু মনে হয়। তাকে দেখলে তার পা থেকে মাথা পর্যন্ত এক নজরে স্ক্যান করতে পারি আমি, তার ভিতরের খবর জানতে পারি আমি। সে কখন কি চায়, সে কখন কিভাবে তাকায় আমার দিকে, সে কি বলতে চায়, তার অনুভূতি আকাঙ্ক্ষা সবটাই বুঝতে পারি আমি। সেও হয়তো আমার চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাটা বুঝতে পারে, কারণ আমিও তো বিয়ের উপযুক্ত একটা মেয়ে। আসলে এখন সময়টা এরকম, ভালো লাগবে, আকাঙ্ক্ষা কাজ করবে, এটাই স্বাভাবিক। চাচ্চুর সাথে ঘুরতে যাওয়ার কথা। চাচ্চু আমাকে সুন্দর একটি শাড়ি কিনে এনে দিছে পরার জন্য। আমি সুন্দর করে শাড়িটা পরে সেদিকে যে বের হওয়ার সঙ্গে সঙ্গে চাচ্চু দেখি আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি গিয়ে হাত দিয়ে সুন্দর করে গালটা বন্ধ করে দিলাম আর বললাম, চাচ্চু এভাবে দেখো না, গালে মাছে যেতে পারে। বন্ধুরা, বিষয়টা হাস্যকর হলেও অনেক রোমান্টিক বিষয় ছিল। কিন্তু সে আমার দিক থেকে চোখই সরাতে পারছে না। সে কিন্তু শুধু আমাকে দেখছে না, আর অনেক কিছু দেখছে। প্রত্যেকটা বিষয় সে সুন্দর করে সে একটু একটু করে অনুভব করার চেষ্টা করছে। আমি তো তার চাহনিতে বুঝতে পারছি সে কি চাচ্ছে, এখন এখন তার মনের মধ্যে কি চলছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একজন পছন্দের মানুষ যখন সুন্দর মতো তার মতো করে পরিপাটি হয়ে তার সামনে আসে, তখন কি করতে মন চায়। আমার চাচ্চারও নিশ্চয়ই ওরকমই মনে যাচ্ছে। আসলে আমারও ওরকম কিছু মনে চাচ্ছে, কিন্তু সব কথা তো আর বলে প্রকাশ করা সম্ভব না। তারপর চাচ্চুর সাথে ঘুরতে যাই। আমি চাচ্চুকে বললাম, চাচ্চু আমি তোমাকে কিছু বলতে চাই। আমাকে চাচ্চু বললো, কি বলবি বল। আসলে তুমি তো আমার আপন চাচা হও, আমার বাবার আপন ভাই, কিভাবে যে কথাটা বলি। তারপর চাচ্চুকে টানতে টানতে আমি একটু আড়ালে নিয়ে গেলাম। আড়ালে নিয়ে গিয়ে গাছের সাথে তাকে দাঁড় করিয়ে বললাম, কি আমার দিকে তাকাও। চাচু তখন বললো, হ্যাঁ তাকাইছি তো। তখন আমি আমার চোখে চোখ রাখতে বললাম। চাচু তখন বললো, কি বোঝাতে চাচ্ছ, এভাবে তাকালে আমি কিন্তু নিজেকে সামলাতে পারবো না, অনেক কিছু হয়ে যাবে। আমি তখন চাচ্চুকে বললাম, এভাবে বলছো কেন, আমার দিকে আর একটু নজর দিয়ে তাকাও, দেখো না আমাকে কেমন লাগছে, নিজের কাছেও তো নিতে পারো, একটু আমাকে অনুমান করতে পারো তো, হাতটা ধরো, তোমার কি কিছুই মনে হচ্ছে না? চাচু তখন আমরা করে বললো, আরে আরে এসব কি বলছিস, দেন আমি কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছি। আমি তখন চাচুকে বললাম, চাচু আমাকে দেখে কি তোমার কিছুই মনে হয় না? চাচু বললো, হ্যাঁ হয়তো অনেক কিছু মনে হয়, কিন্তু সবকিছু কি আর বলা যায়? তো বললাম, আমি তো শুনতে চাই, বলো না, খুব ইচ্ছা করে তোমার কথাগুলো শুনতে। তুমি জানো, তুমি যখন আমার সামনে থাকো আমার হার্টবিট বেড়ে যায়। চাচ্চু চলো না অসম্পূর্ণ কাজটা হয়ে যাক। চাচ্চু বলছে, আমিও তো চাই, কিন্তু কি করবো বল, পরিবেশ পরিস্থিতি। আমি বললাম, বাদ দাও না, পরিবেশ পরিস্থিতি অত হিসাব করলে হবে? আসলে নিজেদের মন যা চায় তাই করা উচিত। আমার কথা মতো চাচ্চু বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আর একটু আড়ালে যাই। বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর একটা শাড়ি পরে সাজগোজ করে গেলাম, সবকিছু উধাও। আশা করি বন্ধুরা বুঝতে পারছো কি হয়েছে। তোমাদেরকে তো আর এত কিছু ভেঙে বলতে হবে না। সুন্দর মতো বাড়ি আসলাম, বাড়ি আসার পর মা আমাকে বলছে, কি রে তুই গেলি একভাবে আসলে একভাবে, কি হয়েছে তোর, তোকে দেখে কেমন যেন ক্লান্ত মনে হচ্ছে। চাচ্চুর মুখে তো
মিষ্টি হাসি, চাচ্চু মুসকি মুসকি হাসছে আর বলছে তেমন কিছু না, আসলে ও একটু বেশি খেয়ে ফেলছে। আমার আম্মু তখন বলছে বেশি খাইছে মানে, কি রে কি খাইছিস তুই? আমি বললাম আরে আম্মু বাদ দাও না, সেরকম কিছু না, ওই হালকা পাতলা একটু ঘোরাঘুরি করছে, এটা ওটা খাইছি। চাচু তখন শয়তানি করে বলছে শুধু একটু একটু না, ও পুরাটাই খাইছে, আর এমন ভাবে খাইছে যা বলার মতো না। আমি তখন একটু মুচকি মুচকি হাসতেছিলাম আর বলতেছিলাম চাচু তুমিও না, বাদ দাও না, কি বলছো এসব? আমার মা তখন আমাকে বলছে কি রে কি এত খাইছিস, আর কি এমন মজার জিনিস খাইছিস যে একবার পুরোটাই খাইছিস? আমি বললাম আরে সেরকম কিছু না, আসলে আমি আমার আম্মুকে তো বলতে পারছি না সেই খাবারের নামটা। আম্মু তো আমাকে তখন আমাকে কৌতূহলে বলছে নিশ্চয়ই খাবারটা খুব সুস্বাদু ছিল, একটা কাজ কর, তুই যেটা খাইছিস ওইটা আমার জন্য নিয়ে আসবি, আমিও খেয়ে দেখবো ওটা কেমন। তখন আম্মুকে বললাম আম্মু এটা বাদ দাও না, ওটা তোমার ভালো লাগবে না, ওইটা শুধু আমার জন্য, ওইটা অনেক ভালো ছিল খেতে। তখন চাচ্ছু বললো হ্যাঁ হ্যাঁ রাইসা তো ঠিকই বলছে, খাবারটা অনেক সুস্বাদু ছিল, খাবারটা ওর জন্য ঠিক ছিল, তোমাকে খাইতে হবে না। আমি বললাম হ্যাঁ চাচ্ছু ঠিকই বলছে। এই কথা বলে চাচ্ছু চাচ্ছু রুমে চলে গেল, আমি আমার রুমে চলে গেলাম, সুন্দর করে গোসল করতে চলে গেলাম। গোসল করতে করতে হঠাৎ করেই সেই মুহূর্তগুলোর কথা মনে পড়ছে, যত সময় যাচ্ছে তত ডুবে যাচ্ছি, কি হলো আমার সাথে, আজ আমার এই অবস্থা কেন, চাচ্ছুকে এত ভালো কেন লাগে? আসলে মুহূর্তগুলো ভোলার মতো না, স্বপ্নের মতো সবকিছু লাগছে। এই বলতে বলতে গোসল করছি, আমার আম্মু চিৎকার চেঁচামেচি শুরু করছি কি রে এত সময় পরে গোসল করছিস, ঠান্ডা লেগে যাবে তো। আমি তখন তাড়াহুড়া করে আমার আম্মুকে বললাম আরে হয়ে গেছে তো। গোসল শেষে চুল মুছতে মুছতে আমি যখন বাইরে আসি, হঠাৎ করে আমার চাচুর সাথে আমি ধাক্কা খাই। ধাক্কা খাওয়ার পর চাচু তখন বলে কি খুব বেশি জোরে ব্যথা পাইছো? আমি বললাম যে না না সেরকম কিছু না। আমি তখন লজ্জা পেয়ে চলে গেলাম। আসলে বন্ধুরা কিছু মিষ্টি মুহূর্ত থাকে যেটা শুধু অনুভব করা যায়, বলে বোঝানোর মতো না। আর এই প্রত্যেকটা মুহূর্ত মানুষের জীবনে স্পেশাল, আমার জীবনে স্পেশাল। যত সময় যাচ্ছে আমি আমার চাচার জন্য তত পাগল হয়ে যাচ্ছি, রাত নেই দিন নেই শুধু আমার চাচুকে মনে পড়ে, খেতে বসেও মনে পড়ে। বিকেল বেলা আমি একা একা শুয়ে আছি বিছানায়, হঠাৎ করে ঘুমের মধ্যে দেখি আমার চাচু আমার পাশে, খুব সুন্দর একটা মুহূর্ত। আসলে আমি শিউরে উঠছি, আমি কিভাবে বলে বোঝাবো, আমার মধ্যে অন্যরকম একটা আকাঙ্ক্ষা কাজ করছে। যতই হোক সে তো আমার আপন চাচা, আর চাচাকে নিয়ে সব, কিন্তু অলরেডি সবকিছু তো হয়ে গেছে, কিছু বলার নেই, এখানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পর দেখি আমার চাচ্চু কিন্তু আমার পাশে শুয়ে আছে, সে আমাকে কিছু বলতে চায়। আর সে যেহেতু আমার বাবার আপন ভাই আর আমার আপন চাচ্চু, তাকে তো খারাপ ভাবে নেওয়া যায় না, তাকে তো অনেক বিশ্বাস করি ভরসা করি। তারপরে আমার চাচ্চুর সাথে আমার কি হলো সেদিন সে বিকেল বেলা, ওইটা শুনতে চাইলে অবশ্যই তোমাদেরকে অপেক্ষা করতে হবে আর আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।